আসবো পরবর্তী খবরে। হাওড়ার সাঁতরাগাছি 2 নম্বর মৌখালী হালদারপাড়া জলাধার এলাকায় বসবাসকারী প্রায় 600 পরিবার দীর্ঘ প্রায় 40 থেকে 50 বছর ধরে রাস্তা, পানীয় জল, নিকাশি, বিদ্যুৎ সহ বিভিন্ন নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত। পানীয় জল আনতে এলাকার মানুষকে বিপজ্জনকভাবে রেল লাইন ধরে পারাপার করতে হয়। বাড়ি থেকে অসুস্থ হলে হাসপাতালে পৌঁছতে সমস্যায় পড়তে হয়। স্কুল কলেজের বাচ্চাদের অসুবিধায় পড়তে হয়। রেল লাইন ধরে যাতায়াতের ফলে এলাকার বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাওড়া জেলা সদর বিজেপির প্রাক্তন সভাপতি শ্যামল হাতি। তিনি বলেন, আমরা রেলকে অনুরোধ করব যাতে এই এলাকার মানুষের সুবিধার্থে একটি সেতু বানিয়ে দেওয়া হয়। এছাড়া এদের জন্য রাস্তা, পানীয় জল সবই প্রয়োজনীয়। এখন রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার, তাই আশা করছি এদের সমস্যার সমাধান হবে। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একই দলের বলে আমাদের একটা আশা আছে, মানুষের সেই আশা আছে যে আমরা একসঙ্গে কাজ করে এই ব্রিজটা রেলকে দিয়ে করাতে পারি। সেজন্য আমরা চেষ্টা করব। আজকে সেই জন্যে আমরা এখানকার বাসিন্দাদের ডাকে আমরা যারা জনপ্রতিনিধি এবং দলের এখানকার যারা আছেন তারা আমরা এখানে একটা সমবেতভাবে থানাকে জানিয়ে আমরা একটা সমাবেত হয়েছি, চাক্ষুষ করে গেলাম আমাদের এই মানুষের এই অবস্থাগুলোকে চাক্ষুষ করে গেলাম। এখানে দীর্ঘদিন বাস করি, প্রায় 40-45 বছর। আমাদের রাস্তা নেই, জল নেই, কারেন্ট নেই, আমাদের খুবই কষ্টের মধ্যে আমরা বাস করি। তো পেশেন্ট অসুস্থ হলেও যেতে পারে না, ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরা গিয়ে দিয়ে আসি। তা আমরা কাজের যাই, লোকের বাড়ি কাজ করে খাই। রেল লাইন দিয়ে যাই, রেল যাচ্ছে, রেল লাইনের ওপর দিয়ে মানুষ কাটা হয়ে গেছে অনেকজন। বাড়ির মহিলারা জল আনতে গিয়েও কাটা পড়েছে, মারা গেছে। এইভাবেই চলছে আজ 45 বছর। আমরা চাইছি একটা আমাদের ব্রিজ বানিয়ে দেওয়া হোক। আমরা বুঝলাম এই সরকার নতুন এসছে, নতুন মুখ্যমন্ত্রী, তাদের কাছে অনুরোধ করছি আমরা পাড়ার সবাই মিলে, আমরা এতজন মানুষ 600 মানুষ বাস করি, যে আমাদের একটু ব্রিজ বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা বলছি, আবেদন জানাচ্ছি।